গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। হাওড়ার বালি এলাকায় তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ গাঙ্গুলিকে বাড়ি থেকে বের করে ডিম ছুড়ল বিজেপির কর্মীরা। এবার ডিম থেরাপির সম্মুখীন হলেন হাওড়ার বালি ব্লক তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট অভিজিৎ গাঙ্গুলি ওরফে সীতানাথ গাঙ্গুলি। সকালে বালিখাল সংলগ্ন এনপাল লেনে তার বাড়িতে বেশ কিছু মানুষ যান এবং সেখানেই তিনি যখন বাড়ির বাইরে বেরিয়ে আসছিলেন ঠিক তখনই তাকে লক্ষ্য করে একের পর এক ডিম নিক্ষেপ করা হয়। অগত্যা তিনি তড়িঘড়ি ঘরের ভিতরে ঢুকে গিয়ে গ্রিলের তালা দিয়ে দেন। হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। মেমারির দেবীপুরে বাড়ির ভিতরে এক ঝুলন্ত ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মেমারি থানার অন্তর্গত গ্রাম দেবীপুরে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মৃতের নাম কৃষ্ণ সরেন, বয়স 51 বছর। তিনি পেশায় মাঠে কাজ করতেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর আনুমানিক প্রায় 1টা নাগাদ কৃষ্ণ সোরেনের ভাই বাপি সোরেন বাড়ির ভিতরে দাদাকে গলায় ফাঁস লাগানোর অবস্থায় ঝুলতে দেখেন। মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে পড়ে গোটা এলাকায় এবং ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মেমারি থানার পুলিশ। দেহ উদ্ধার করে মেমারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপর মৃতদেহটি মেমারি থানায় নিয়ে আসা হয়। শুক্রবার দেহটি ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দেবীপুর গ্রামে। দেখতে পেলেন আপনারা 12টা আজকে কালকে রাতে না বেলা দিনের বেলা, তাই তো? আর কি নাম বলেন ওনার? কৃষ্ণ সোরেন, বয়সটা কিরকম হবে? 50 থেকে 51। কি কাজ করতে হবে? মাঠে কাজ মানে দিনমজুর এখন আপনারা কোথায় আছে? মেমার থানায় আছে। এরপর বর্ধমান যাবেন নাকি? পোস্টমর্টম। মেমারি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। মেমারির শ্লীলতাহানির দায়ে গ্রেপ্তার গৃহশিক্ষককে আগামী 26শে জুন পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিলেন বিচারক। কয়েকদিন আগে আমরা আপনাদের দেখিয়েছিলাম এক 14 বছর বয়সী ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন এক গৃহ শিক্ষক। অভিযুক্ত ওই ব্যক্তি শুধু শিক্ষকই নন, তিনি বিজেপির সক্রিয় কর্মী এবং 2022 সালে মেমারি পৌরসভার নির্বাচনে 10 নম্বর ওয়ার্ড থেকে বিজেপির মনোনীত প্রার্থীও ছিলেন। গ্রেপ্তারের পর যেদিন তাকে প্রথম আদালতে তোলা হয় সেদিন সংবাদ মাধ্যমে একাধিক প্রশ্নের মুখোমুখি হলেও তিনি কোনো মন্তব্য করতে চাননি। এরপর আদালত তাকে 26শে জুন পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয়। শুক্রবার ফের তাকে আদালতে পেশ করা হয়। আর এদিন আদালতে নিয়ে যাওয়ার সময় দীর্ঘ নীরবতা ভেঙে সংবাদ মাধ্যমের সামনে কি বললেন অভিযুক্ত শিক্ষক শুনে নেব। পার্সোনাল অ্যাক্ট অফ রিভেঞ্জ 2022 সালে পৌর নির্বাচন পর্যন্ত বিজেপির প্রার্থী দাঁড়িয়েছিল। হ্যাঁ, সেই জায়গায় রাজনীতি থেকে এরকম, বুঝতে পারলাম। সেই জায়গায় রাজনীতির এরকম একটা ইয়ে থাকা সুখ আপনাদের যেরকম হ্যাঁ, অ্যাক্ট অফ রিভেঞ্জ হয়েছে, এটা পার্সোনাল অ্যাক্ট অফ চাইছেন। জাস্টিস চাই কেন, মানে আমি কিছুই করিনি, like আমি কমপ্লিটলি জাস্টিস চাই। আমি ফাইট করে যাচ্ছি মাথা ঠান্ডা রেখে। কি সাবজেক্ট মেমারি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের উদ্যোগে চিরাদদী মহোৎসব অনুষ্ঠিত হলো হুগলি কৃষ্ণপুরে। আজ এক ঐতিহাসিক দিন। আজকে শ্রী চৈতন্যদেব গঙ্গার ওপারে হুগলির ভক্ত রঘুনাথ গোস্বামীর কাছে চিরাদদী খেতে চেয়েছিলেন। আর আজকের দিনটা স্মরণীয় করে গঙ্গার এপার ও অপার দধিচিরা উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবামৃত সংঘর উদ্যোগে সপ্তগ্রামে কৃষ্ণপুরে বহু ভক্তের সমাগমে এই উৎসব অনুষ্ঠিত হয়। রঘুনাথ গোস্বামীর প্রতিষ্ঠিত এই আশ্রমে সকালে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চিরাদদির পাশাপাশি বহু মানুষকে ভোগ বিতরণের ব্যবস্থা করা হয়। এই চিরাদদি উৎসবে উৎসাহ দিতে উপস্থিত হন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ। উনি রঘুনাথ গোস্বামীর মূর্তিতে মাল্যদান করে
এক সাক্ষাৎকারে বলেন, মানসিনী তুলসিনী এবং গঙ্গা জল দিয়ে পবিত্র করুন আর আপনারা আশীর্বাদ পবিত্র করুন এবং আর সেই পুষ্প তুলসী আমরা নিশ্চয় একটু অর্পণ করবো, যেখানে শ্রী জয়পুরা স্বামী গুরু মহারাজ প্রভুপাদের অন্যতম শিষ্য সমগ্র বিশ্বে তিনি প্রচার করে শত শত লক্ষ লক্ষ মানুষকে কৃষ্ণ ভাবনায় ভাবিত করেছেন। এই প্রসঙ্গে ইসকনের পক্ষ থেকে কি জানানো হচ্ছে শুনবো। दधी चीड़ा का उत्सव है और ये दधी चीड़ा का उत्सव रघुनाथ प्रभु जी ने आरंभ किया था, तो पानी घाटी जाकर के आरंभ किए थे और ये आज का उत्सव सारा विश्व में मनाया जा रहा है। ये बहुत पवित्र उत्सव है और इस बार का जो उत्सव है ये हम लोग यहाँ पे मना रहे हैं, क्योंकि ये स्थान जो है रघुनाथ जी यहाँ पे निवास स्थान है, वो यहीं पे वास करते थे और यहीं पे रहते हैं। इसलिए हम लोग सारे बहुत ही सौभाग्यवान हैं कि हम लोगों को ये स्थान मिला है और ये सौभाग्य प्राप्त हुआ है कि हम लोग उनके रघुनाथ जी के स्थान में दधी चीड़ा उत्सव मना सके। অন্যদিকে আয়োজকদের পক্ষ থেকে পল্লবী সাউ এক সাক্ষাৎকারে জানান, আদি সপ্তগ্রামে এসেছি। সপ্তগ্রামে আমাদের অনুষ্ঠান আছে চিরাদই মহোৎসব। এটা গঙ্গা গোস্বামীর জন্মের জায়গা, সরস্বতী নদীর গায়ে 7টা দ্বীপ দিয়ে তৈরি আমাদের আদি সপ্তগ্রাম। আজকে আমাদের এই অনুষ্ঠানে প্রভুপাদ স্বামীজি মহারাজ এবং সবাই মায়ের থেকে এসেছেন এবং অনুষ্ঠানটা করেছে। সুধীর নাগ মহাশয় এসেছিলেন, আমাদের এমএলএ সাহেব, এবং উনি আমাদের বলে গেছেন এখানের উন্নয়ন আছেন আমাদের সাথে এবং মন্দির উন্নয়ন যেন হয়। ওনার এখানে এসে খুব ভালো লেগেছে, উনি জানিয়ে গেছেন। আগেও যেন হিন্দুত্ব নিয়ে আমরা কাজ করতে পারি এইভাবে সরকারের সহযোগিতায়, এটাই আমাদের অনুরোধ। আরও ডেভেলপমেন্ট করার আছে, আরও আসন করার আছে, আর এখানে কীর্তন মেলা সব কিছু করার আছে। সবাইকে অনুরোধ, সবাই এসে আমাদের সাথে জুড়ুন। ইসকনের, আমরা ইসকনের ব্র্যান্ডের আন্ডারে আছি, ইসকনের নামের আন্ডারে আছি। হরে কৃষ্ণ। হুগলি থেকে স্বর্ণালী দত্ত প্যাটেল ও উষা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। পুলিশের অভিযানে মেমারিতে ভুয়ো লটারির চক্রে হদিশ, গ্রেপ্তার 3 জন।
পূর্ব বর্ধমানের মেমারিতে ভুয়ো লটারির বিক্রির অভিযোগে 3 জনকে গ্রেপ্তার করল মেমারি থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বামুনপাড়া মোড় এলাকায় পুলিশ অভিযান চালায়। পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় বিভিন্ন নামে নকল ও ভুয়ো লটারির টিকিট বিক্রি করা হচ্ছিল। সেই অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভুয়ো লটারির টিকিট উদ্ধার করা হয়। প্রথমে 3 জনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য মেমারি থানায় নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদের সময় তাদের বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ায় এবং লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তাদের গ্রেপ্তার করে। ধৃতরা হলেন সুজয় মিত্র, বাড়ি মেমারির বিষ্ণুপুর, সন্তু দাস, বাড়ি মেমারির বিষ্ণুপুর এবং নীতিশ তেওয়ারি, বাড়ি মেমারি সোমেশ্বর তলায় এলাকায়। পুলিশের দাবি, ধৃতদের কাছ থেকে 3 লক্ষ টাকারও বেশি মূল্যের ভুয়ো লটারি, নগদ 13,500 টাকা, 13,500 টাকাও ছাড়াও 4টি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ এবং একটি কম্পিউটার বাজেয়াপ্ত করা হয়েছে। এই বিষয়ে সাংবাদিকদের কি জানাচ্ছেন শুনবো। ঘটনা হয়েছে কালকে মেমারি বামনপাড়া মোড়ে ফোন চলে আসছে 2 নম্বরই লটারি কাউন্টারে পুলিশ অভিযান চালায় এবং সেখান থেকে বিপুল পরিমাণে লটারি, ভুয়ো লটারি টিকিট, যেগুলো সরকারকে জিএসটি অবৈধ সেগুলো দেওয়া হয় না, সেরকম অবৈধ টিকিট পুলিশ রেড করে উদ্ধার করে। কত পরিমাণটা কত হবে, কত লক্ষ? পরিমাণটা এখনো পর্যন্ত আমাদের কাছে সঠিক ডেটাটা আসেনি, তবে বিপুল পরিমাণে। না টিকিটটা নয়, মানে কত টাকাটা বলছি। টাকাটা তো মোটামুটি অ্যাপ্রক্স 3 লক্ষ টাকা মতন এখন জানতে পেরেছি আমরা পুলিশের কাছ থেকে। লটারিটার কি নাম? লটারিটার নাম বিভিন্ন রকম নিজস্ব পেশা চালাচ্ছে, কোয়েল, কাঞ্চনজঙ্ঘা এইসব নাম দিয়ে চালাচ্ছে ভুয়ো লটারিটি। ভুয়ো লটারি মানে সে লটারির প্রাইজ হতো তো? প্রাইজ তো তখন প্রাইজ হতো না, তো এত গভর্নমেন্ট স্বীকৃত নয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এবার মানুষ প্রতারণা হতো, প্রাইজ ঠিকঠাক হতো না। আপনাদের মূল অভিযোগটা কি ছিল? মেমারি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। মাদকযুক্ত সমাজ গড়তে হুগলির সিঙ্গুর থানার সচেতনতার র্যালি। আন্তর্জাতিক মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস উপলক্ষে সিঙ্গুর থানার উদ্যোগে একটি সচেতনতা র্যালির আয়োজন করা হয়। এই র্যালিটি দুলইগাছা হোটেলধার থেকে শুরু হয়ে সিঙ্গুর বাজার পরিক্রমা করে সিঙ্গুর থানা এসে শেষ হয়। র্যালিতে হুগলি গ্রামীণ পুলিশ সুপার ডাক্তার কুয়ার ভূষণ সিং, ডিএসপি ডিএনডি প্রিয়ব্রত বক্সি, সিঙ্গুর থানার আইসি প্রদীপ দাং, বিভিন্ন দপ্তরের পুলিশ কর্মীরা অংশগ্রহণ করেন। এছাড়াও সিঙ্গুর গোপাল মোহিনী স্কুলের ছাত্র ছাত্রী সহ শিক্ষক শিক্ষিকা হাজির হয়ে তাদের হাতে ছিল মাদক বিরোধী বিভিন্ন সচেতনতামূলক পোস্টার। র্যালির মাধ্যমে সাধারণ মানুষের কাছে মাদকের কুফল, অবৈধ মাদক পাচার রোধের গুরুত্ব এবং বিশেষ করে যুব সমাজকে মাদকের নেশা থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর জীবন গড়ে তোলার বার্তা পৌঁছে দেওয়া হয়। র্যালির শেষে থানায় এসে স্কুল ছাত্র ছাত্রীদের হাতে একটি করে চারা গাছ তুলে দেওয়া হয়। হুগলি সিঙ্গুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। চন্দননগর এলাকায় সুশৃঙ্খলভাবে মহরম পালিত হলো। পবিত্র মহরম অনুষ্ঠিত হলো চন্দননগরে। উদ্রিবাজার থেকে এই শোভাযাত্রা বের হয়ে চুচুড়া কারবালা নাজির জুগুরু কবরস্থানে সমাপ্ত হয়। জিটি রোডের উপর লাঠি খেলা হয়। মহরম কমিটির পক্ষ থেকে বিশিষ্টদের সম্বর্ধনা দেওয়া হয়। এবারে মহরম প্রসঙ্গে সভাপতি শেখ সুলতান মোহাম্মদ আনোয়ার, আকবর আলী সহ অন্যান্যরা জানান, 16টি কমিটির এই শোভাযাত্রায় যোগদান করে। এটা হচ্ছে পশ্চিমবাংলার চন্দননগরের কালচার। আমরা সব ধর্ম করে থেকে এখানে যেভাবে জগন্নাথ পুজো হয়, আমরা প্রত্যেক সংখ্যালঘু ভাইরা পাশে থেকে পুজো পালন করি, রামনবমী করি, ঈদ করি, দুর্গা পূজা করি, প্রত্যেক পুজো হোক আমরা সব ছট পুজো করি। আমরা চন্দননগর গর্ব শহর। আমরা প্রথম এখানকার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দিই, এখানকার বিধায়ককে ধন্যবাদ দিই, যারা আমাদের কাছে প্রশাসনকে ধন্যবাদ দিই। প্রশাসন আমাদেরকে খুব ভালোভাবে কপারেট করেছে, আইসি থেকে সিপি থেকে। আমরা এটুকু জানি এটা আমাদের শান্তি পরব, শান্তিভাবে আমরা যাব, শান্তিভাবে আসবো। ঠিক আছে, কোনো ধর্মকে আমরা এই যেগুলো বলেছে এটা হচ্ছে ইসলামের আমাদের শিক্ষা। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। আসছে জগন্নাথ দেবের স্নান যাত্রা। চুচুড়া তোলা ফটকে শিল্পীর হাতে জাদুতে তৈরি হচ্ছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। জগন্নাথ দেবের স্নান যাত্রা নিমকাঠ দিয়ে
জগন্নাথ, বলরাম, সুভদ্রা তৈরি করতে ব্যস্ত শিল্পীরা। এমনই চুচুড়ার তলাফটক জেলেপাড়ায় উৎপল পালের কারখানায় গিয়ে দেখা গেল নিমকাঠ দিয়ে জগন্নাথ বিগ্রহে রূপ দেওয়ার কাজ করে চলেছেন। বেশ কিছু মূর্তি করেও ফেলেছেন এই দারু শিল্পী। জগন্নাথ মানে জগতের প্রভু, আর এই বিগ্রহ বাড়ি বাড়ি রেখে পুজো করার প্রবণতা লক্ষ্য করা যায়। বৈষ্ণব, শৈব, শাক্ত জগন্নাথকে মেনে চলে। শানযাত্রায় জগন্নাথ দাদা বলরাম আর বোন সুভদ্রাকে অংশ নেওয়াতে দারু শিল্পীরাও দিনরাত কাজ করে চলেছেন। এমনটাই দেখা গেল। এক কথায় সবাই মেনে নেন জগন্নাথ শুধু মূর্তি নয়, একটা সভ্যতা ও বিশ্বাসের প্রতীক। এ বিষয়ে শিল্পী উৎপল পাল কি জানাচ্ছেন শুনবো। আর কতদিন টাইম লাগে? এটা করতে দেখুন সাইজ অনুযায়ী সময় কম বেশি লাগে। 6 ইঞ্চি করতে গেলে অল্প সময় লাগে, 10 ইঞ্চি করতে গেলে একরকম সময় লাগে, 12 ইঞ্চি করতে গেলে একরকম সময় লাগে। তো সেটা আবার আমার অন্য কাজও থাকে। গোপালের, এই যে গোপালের দেখছেন সমস্ত গল্লা ফল্লা, সেগুলোও তার মধ্যে করতে হয়। তো সেই হিসেবে সময় পেলে তো আমি এই সব নিয়েই পড়ে থাকি। আর এটা কি নিম কাঠ দিয়েই হয়? একদম সম্পূর্ণ নিম কাঠ ছাড়া অন্য কোনো কাঠের আমি করি না। আচ্ছা, একদম গ্যারেন্টি। বছরে কতগুলো আপনি করেন? দেখুন বছরে বলতে আমার প্রচারটা গত বছর থেকে শুরু হয়েছে। আচ্ছা আচ্ছা। সেই হিসেবে এবছর আমি এখনো পর্যন্ত মানে দিয়ে শেষ করতে পারিনি, অর্ডার ক্যান্সেল করে দিই। হুগলি থেকে শ্যামল সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।